ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি ঘোষণা হলো, একে অপরের জড়াই ধরে কানলেন। পুরা প্যানেল যখন হয়ে গেল তখন মসজিদে গিয়ে তারা 2 রাকাত নামাজ পড়লেন। কোনো ঢাকঢোল পিটাইনি, কোনো আনন্দ মিছিল করিনি। এর নাম ইসলাম, এর নাম ইসলাম, এর নাম ইসলাম। কেন বোঝো না? কেন বোঝো না? শান্তির ধর্মের দিকে কেন আসো না? কেন ওই জাহিলিয়াতের দিকে এখনো দৌড়াচ্ছ? কেন ওই বাতিল পন্থীদের দিকে দৌড়াচ্ছ? যে বাতিল পন্থীরা বুঝে পানি নাই না। আওয়ামী লীগের কেন্দ্রীয় লিডার যিনি হয় তিনি হয় আওয়ামী লীগের কেন্দ্রীয় লিডার যিনি হয় তিনি বলেন আওয়ামী লীগ সভাপতি। বিএনপির যিনি কেন্দ্রীয় লিডার হয় তাকে বলা হয় বিএনপির সভাপতি। জাতীয় পার্টির যিনি কেন্দ্রীয় লিডার হয় তাকে বলা হয় জাতীয় পার্টির সভাপতি। আর বাংলাদেশ জামাত ইসলাম আর ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি বড় নেতা তৈরি হয় তারে সভাপতি বলে না, তারে বলে কি? আমির। কি বলে? আমির বলে। আল্লাহ বলতেছে আমিরের আনুগত্য করো। যে আমির কোরআন হাদিস দ্বারা প্রতিষ্ঠিত হয় ওই আমিরের আনুগত্য করো, রাসূল যখন থাকবে না। কয়বারের মতন আমিরে জামাত নির্বাচিত হলো? তৃতীয়বারের মতন আমিরে জামাত নির্বাচিত হলো। আনন্দ মিছিল কোনো জায়গায় হয়নি, বরং আমিরে জামাতের চোখ বেয়ে পানি পড়তেছে। তিনি আল্লাহর কাছে সেজদা দিয়ে বলতেছে, আল্লাহ এত বড় দায়িত্ব তুমি আবার কেন আমার কাঁধে দিলে মাবুদ? আমি এ দায়িত্ব পালন করতে হয়তো পারবো না। অন্যান্য দলের লিডাররা ক্ষমতা পাইলে আনন্দ মিছিল করে, আর ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা ক্ষমতা পাইলে সেজদা দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি ঘোষণা হলো, একে অপরের জড়াই ধরে কানলেন। পুরা প্যানেল যখন হয়ে গেল তখন মসজিদে গিয়ে তারা 2 রাকাত নামাজ পড়লেন। কোনো ঢাকঢোল পিটাইনি, কোনো আনন্দ মিছিল করিনি। এর নাম ইসলাম, এর নাম ইসলাম, এর নাম ইসলাম। কেন বোঝো না? কেন বোঝো না? শান্তির ধর্মের দিকে কেন আসো না? কেন ওই জাহিলিয়াতের দিকে এখনো দৌড়াচ্ছ? কেন ওই বাতিল পন্থীদের দিকে দৌড়াচ্ছ? যে বাতিল পন্থীরা বুঝে পানি নাই না। পায়খানা করে কুলুপ করে না, ফরজ গোসল ঠিক মতন আদায় করে না। কেন তাদের পিছনে দৌড়াচ্ছ? আলেমন আমাদের পিছনে দৌড়াও, আলেমন আমাদের পিছনে দৌড়াও। আল্লাহ তোমাকে জান্নাতের সিঁড়িতে দাঁড়িয়ে হাততালি দিয়ে ডাকতেছে, বান্দা সৃষ্টি করলাম আমি তোর, তুই আমার দিকে ফিরে আয়। কেন শয়তানের রাস্তায় ফিরে যাচ্ছিস? আল্লাহর ডাক কানে ঢোকে না। ওই আবহাওয়া অফিস বলেছে 3 দিন বৃষ্টি হবে, এটা বিশ্বাস হয়। কিন্তু দৈনিক আল্লাহ 5 বার মসজিদ থেকে ডাকতেছে, ওটা বিশ্বাস হয়। এই কথা বলেন, কথা বলেন, কথা বলেন। 100 কিলোমিটার বেগে ঝড় আসতেছে, সেই ঝড়ে তছনছ হয়ে যাবে, ধান চাল সব মাঠে মারা যাবে, ঘর বাড়ি ভেঙে যাবে, এটা বিশ্বাস হয়। নামাজ না পড়লে জাহান্নামে যেতে যাবে, এটা কেন বিশ্বাস হয় না? তাহলে আল্লাহ বলল কোন রাস্তায় চলবা, এটা বিশ্বাস হয় না। শয়তানেরা এসে বলতেছে আমাদের ক্ষমতা দেওয়া, আমরা এই করবো সেই করবো, সেইটাই বিশ্বাস হয়, সেইটাই বিশ্বাস হয়, সেইটাই বিশ্বাস হয়। বাতিলের পথ ছাড়ো, বাতিলের পথ ছাড়ো, আল কোরআনের পথ ধরো। আজকের থেকে স্লোগান হবে বাতিলের পথ ছাড়ো, আল কোরআনের পথ ধরো। আল কোরআনের পথ ধরতে পারবেন আপনারা? জোরে বলেন, ধরতে পারবেন আপনারা? ধরতেই হবে, ধরতেই হবে, ধরতেই হবে, না ধরলে উপায় নাই। 54টা বছর আমরা বিভিন্ন রাজার শাসন, বিভিন্ন দলের শোষণ দেখেছি। দেখিনি দেখিনি দেখিনি? ওরা নতুন কি বলবে? ওরা তো আগেও ছিল, আগেও তো ওদের দেখেছি, আবার আসবে, এখন এসে করবে। ওরা বাদ দাও, আগে কি করেছে ওইটাই এখন বিবেচনা হবে। আর একটা ইসলামী দল কোনোদিন আসেনি, তারা আসতে যাচ্ছে, একটু ক্ষমতা বসাই দেখি না তারা করে নাকি।
নেতা যা হোক, কোরআন দিয়ে যদি আইন প্রতিষ্ঠা করতে চায়, সেই নেতার যোগ্যতা যাই থাক থাক, কেন্দ্র যদি ঠিক থাকে লাইন সব ঠিক হয়ে যাবে। মেন সুইচ যদি ভিতরে না উপরে না জ্বলে, তাহলে নিচেও জ্বলবে না, সুইচ কাজ করবে না। পানির ট্যাঙ্কির ভিতরে পড়িছে মরা এক ইঁদুর। পানির ট্যাঙ্কির ভিতরে কি পড়িছে? ইঁদুর। এখন ট্যাপ মোড়া দিলেই গন্ধ পানি আসে, গন্ধ পানি আসে। তো মসজিদের সভাপতি বলতেছে, এক কাজ করো, ট্যাপের পানি সব খুলে ফেলাই দাও, দিয়ে আবার নতুন পানি তোলো, তাহলে আর গন্ধ থাকবে না। মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব কি করবে? সভাপতির গোলাম। মুয়াজ্জিন সাহেব সব পানি ফেলাই দিয়ে যখন একবার ট্যাঙ্কি যখন শুকিয়ে গেছে, তখন আবার পানি তুলেছে। পানি তুললে আবার গন্ধ, কারণ ওখানে পড়ি আছে কি? মরা ইঁদুর আছে। ওই ইঁদুর যতক্ষণ ওই ট্যাঙ্কিতে থাকবে, ততক্ষণ কি বাহির হবে? আচ্ছা, ওতে যদি পীর সাহেব হুজুর এসে উজু করে, তাও কি পানি? গন্ধ পানি। মসজিদের ইমাম সাহেব উজু করলে কি পানি? সরকার বাহাদুর এসে উজু করলে কি পানি? কারণ ওখানে কি বলি আছে? আচ্ছা বলুন তো, ট্যাঙ্কির সব পানি ফেলানোর দরকার নেই, শুধু মরা ওই দুধটা ফেলাই দিলেই তো ক্লিয়ার হয়ে যাবে না? সবচেয়ে বড় ট্যাঙ্কি হলো জাতীয় সংসদ, আর ওই ট্যাঙ্কিতে পড়ে আছে মরা ইঁদুর। ওই ইঁদুর সরাইয়ে নতুন জায়গা তৈরি করো। এই কাহালুর এই ট্যাপে তখন ভালো পানি আসবে, এখানে কোনো গন্ধ পানি আসবে না, আসবে আসবে। আর যদি এই ট্যাঙ্কি এই ট্যাপটা পরিবর্তন করো, ধরো এই ট্যাপটা পরিবর্তন করিয়ে এটা ভালো ট্যাপ I1 না A1, ভালো ট্যাপ হলে A1 ভালো ট্যাপ। ট্যাপ যদি কেন লাগাও, যদি মরা ইঁদুর ওই জায়গা থাকে, কোনো লাভ হবে? কোনো লাভ হবে? তাহলে আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি, ওই জাতীয় সংসদে আর মরা ছাগল দেখবো না, ওই জাতীয় সংসদে মরা গরু দেখবো না, জাতীয় সংসদে এবার জীবন্ত কোরআনওয়ালাদের দেখবো। ওখান থেকে রায় হলে কাহালুর মানুষ শান্তিতে থাকবে, শান্তিতে থাকবে, শান্তিতে থাকবে। ভালো লাগে আর খারাপ লাগে, আমি এর বেশি আর ভালো করে বলতে পারবো না। বললেও ঠিক, না বললেও ঠিক, কারণ আমি কারোর পথ দিয়ে দেশে চলি না। আওয়ামী লীগ সরকার আমার জীবনে যা লাগবে সব দিতে চাইছিল, 100 বিঘে জমির মালিক বানাই দিতে চাইছিল। ও খেলার খেলা। আল্লাহ আমাদের দিনের খাতিরে, ইসলামের খাতিরে, ধর্মের খাতিরে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আচ্ছা ভাই, আমি তো বলতেছি এগুলো পরিবর্তন হয়ে দেশে ভালো হোক। এখন করবেন কি আপনারা না আমি? আপনারা না, আপনারা যদি করেন সুবহানাল্লাহ, না করলে আলহামদুলিল্লাহ। আমি তো সেলাই মেলাই কিছু করতে পারবো না। সুতরাং 2-1 ফোন করিয়েন না, 2-1 উল্টোপাল্টা কিছু বললেন না। আমার যা বলার দরকার আমি বলতেছি। আমি 2 ঘন্টা আলোচনা করি, যদি কাহালুর ভোট সব কোরআনের পক্ষে যায়, আপনারা 40 বছর কি ঘোড়ার ঘাস কেটেছে? আমি 2 ঘন্টা কোরআনের পক্ষে দাওয়াত দিছি, যদি সব ভোট কোরআনের পক্ষে যায়, তাহলে আপনারা কি 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 করেছেন এতদিন ধরে? কোনো কাজ হবে না। মানুষ অনেক সচেতন, কথা বলেন ঠিক না ঠিক? মানুষের আর বোকা বানানো যাবে না, মানুষের আর গোলাম বানাই রাখা যাবে না। মানুষ এখন কার গোলাম হয়ে থাকতে চায়? আল্লাহর গোলাম হয়ে থাকতে চায়। কোনো ফন্দাবাদেবি করবেন না, বাধা দিলে আরো বেগ বাড়বে। সুতরাং বাধা দেওয়াদেবি করি না, আমার গতিতে আমার চলতে দেন। আমি কোরআনের কথা বলছি, যেটা বলছি নোট দিয়েছি, আপনাদের নলেজে দিয়েছি। দয়া করে মসজিদে বসে বসে দেখেন আমার কথাগুলো ঠিক আছে না বেঠিক আছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল বললেন, কোরআন হাদিসের সঙ্গে সাংঘর্ষিক কোন রায় আমি বিরত থাকব। যদি আমার একা একাও ময়দানে থাকতে হয়, আমি ময়দানে থাকবো, তবু কোরআন হাদিস থেকে দূরে সরে যাব না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বললেন, রায়টা কার্যকর করতে হবে। রসুল রায় দিলেন। রায় দেওয়ার পর না, ওই যে আয়াত নাজিল হলো, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রসুলের নেতৃত্বে মেনে নাও। উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতর থেকে যে আমির নির্বাচিত হবে, সেই আমিরের আনুগত্য করো। আল্লাহ আমাদের এই যে আমির নির্বাচিত হয়েছে, 2026 থেকে শুরু হবে নতুন আমির, 2028 সাল পর্যন্ত তার ভিতরে নির্বাচন হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আমিরের নেতৃত্বে একটা কোরআনের দেশ যেন আমাদের সামনে আল্লাহ উপহার দেয়।
মিনকুম বলে আল্লাহ থেমে যান নাই। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বিএনপির ভাইরা শুনবেন, খুব গুরুত্ব দিয়ে শুনবেন ভাই, আপনারা ভুল বুঝেন না ভাই। না ভাই, আমরা আপনাদের সঙ্গে আমরা একই কেস পার্টনার, একই আন্দোলনের শরিক দল আমরা। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়ামী লীগ যখন আমার মারতে এসতো তখন আপনারা আমার ডাইন পাশে থাকতেন, জামাত আমার বাম পাশে থাকতো। সুতরাং আমরা ভাই ভাই ভাই, শত্রুতা করে কোনো লাভ নেই ভাই। বিশ্বাস করুন, আপনি আমার ভাই, আপনি আমার ভাই বলে না মানলেও আমি আপনার ভাই বলে মনে করি। কারণ মামলা যা খাইছি দুই পার্টি খাইছি। কথা বলেন ঠিক না বেঠিক? ব্যবসা বাণিজ্য ক্ষতি হয়েছে, দুই পার্টিরই ক্ষতি হয়েছে। সুতরাং দুই পার্টি আমরা ক্ষতিগ্রস্ত, কেউ কারোর শত্রু নাই, একে অপরের বন্ধু হয়ে থাকতে চায়। এবার ভালো করে শোনেন, বিএনপির ভাইরা, জামাতের ভাইরা, তাবলিগীর ভাইরা, আমলিগীর ভাইরা, এতক্ষণ পর্যন্ত আল্লাহ বললেন আল্লাহর আনুগত্য করো, রসুলের নেতৃত্ব মেনে চলো, আমিরের আনুগত্য করো। এবার যেটা বলতেছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ বলতেছেন ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যদি তোমরা আল্লাহর পরে ঈমান আনো, পরকালে জবাবদিহিতা করতে হবে, বিশ্বাস যদি তোমাদের ভিতরে থাকে, কবরে আযাব হবে, কবরে জবাবদিহিতে হবে, জবাবদিহিতা করতে হবে, এটা যদি বিএনপি জামাত তোমাদের বিশ্বাস থাকে, তাহলে তোমাদের ভিতরে যখন কোনো সমস্যা বাঁধবে, সেটা ভোটের সমস্যা, সেটা বিয়ের সমস্যা, পারিবারিক সমস্যা, জমি জায়গার সমস্যা, ভোট কেন্দ্রিক সমস্যা, শরীয়তের যত সমস্যা তোমাদের সামনে দেখা দেবে, এই সমস্যাগুলো যদি সংশোধন করতে চাও, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে যাও। ভোট যদি করতে হয় তাহলে কার দিকে ফিরে যেতে হবে? বউ নিয়ে গন্ডগোল হয়েছে, 2 তালাক দিলে থাকবে কি থাকবে না, 1 তালাক দিলে থাকবে কি থাকবে না, ফিরে যেতে হবে কোরআন হাদিসের দিকে। কে বলতেছে? আল্লাহ বলতেছে। জমি একজন ফাঁকিতে লেগে নিয়েছে, ওই জমি ঘরে ফেরত নেবো, এর জন্য বিচার ফয়সালা কোরআন দিয়ে করো, কোরআন দিয়ে করো, কোরআন দিয়ে করো। আল্লাহ বলতেছে কোন সমস্যা হলে ফিরে যাও আল্লাহর দিকে, রসুলের দিকে, যদি তোমরা ঈমানদার হও। তাহলে এখন যারা বলতেছেন কোরআন হাদিসের আইন আমাদের সমাজে চালু হওয়ার দরকার নেই, আমরা চালু করার পক্ষে না, তাহলে আল্লাহর ভাষা আপনারা ঈমানদার না। পারলে কোরআনের এই আয়াতটা বাদ দাও দুলা ভাই। কোরআনের আয়াত থাকবে আর আমরা বলতে পারবো না এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা হতে পারে না। আল্লাহ বলতেছেন কোন সমস্যা দেখা দিলে, কারে ভোট দেবা, কখন ভোট দেবা, তারপরে জমি জায়গা নিয়ে গন্ডগোল, বউ তালাক দেছো, বউ তোমার ডিভোর্স দেছে, অথবা ছেলে তোমার খেতে দেয় না, তুমি ছেলের বাড়ির থেকে বের করে দেছো, এইরকম যদি কোনো সমস্যা বেঁধে যায়, তাহলে কোন দিকে ফিরে আসতে হবে? আল্লাহ এবং রসুলের দিকে, তার মানে কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসতে হবে। যদি তোমরা কি হয়ে থাকো? মুমিন হয়ে থাকো, পরকালের পরে বিশ্বাস থেকে থাকে, আল্লাহ এবং রসুলকে যদি মানো, তাহলে সকল সমস্যা কার দিকে ফিরে আসতে হবে? তাহলে এখন সামনে নির্বাচন, আপনি কোরআন হাদিসের দিকে ফিরে আসবেন না, আপনি মুমিন না, আপনি মুমিন না, আপনি ইমানদার না।